আজকের ভিডিওতে থাকতেছে 250 টাকায় কিভাবে ফেনী থেকে চিটাগাংয়ের কাছাকাছি কোনো একটা ঝর্ণায় ঘুরে আসা যায়, আর কোথায় আমরা খেলাম, কিভাবে গেলাম, এই সব বিষয় নিয়ে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে আসবেন ফেনী মহিপাল। যদি বাসা থেকে নাস্তা করে না আসেন তাহলে এখানে নাস্তা করতে পারেন। মহিপালে অনেকগুলো হোটেলে পাই যাবেন। আমরা ক্যাফে আল শাইনে করেছিলাম। আমাদের টোটাল নাস্তা করেছিল 165 টাকা। নাস্তা করে আমরা বেরোয় যাওয়া হচ্ছে যেখান থেকে লোকাল বাসগুলো ছাড়া। আর এখানে অনেকগুলো বাসই থাকবে, আপনি মূলামূলি করে উঠতে হবে। কেউ 80 টাকা, কেউ 100 টাকা বলবে। আপনার দূরত্ব অনুযায়ী হয়তো 60 টাকা 70 টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন। আমরা 70 টাকার মধ্যে কনফার্ম করছিলাম। আমাদের জনপ্রতি 70 টাকা করে পড়ছে, 4 জনের হচ্ছে 280 টাকা দিলাম আমরা। দেন অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে যে আমরা চলে আসি নয়দুয়ারি। আমরা আজকে যাচ্ছি নাপিতচরা ঝর্ণা, আর নাপিতচরা ঝর্ণা যাওয়ার জন্য নামতে হবে আপনাকে নয়দুয়ারি বাজারে। এখানে নামার পরে দেখবেন আপনাদের আশেপাশে মানে আমরা যেরকম যাচ্ছি ঘুরতে এরকম আরও অনেকজন যায়। এখানে অনেক দোকান থাকে, আপনি এগুলো থেকে কেনাকাটা করতে পারেন খাওয়া দাওয়ার জন্য কিছু। আমরা এখান থেকে শুধু পানি আর স্যালাইন নেই, যেটা আমাদের পরে হচ্ছে যে 45 টাকা। তো এরপরে হচ্ছে যে আমরা পাকা রাস্তা ধরে হাঁটা শুরু করি, তারপরে কাঁচা রাস্তা চলে আসে। আর এবং অনেক কাদা থাকে, আজকে 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল এই জন্য। তো এরপরে আমরা আরও সামনের দিয়ে আগাই থাকি, আর আমাদের মোটামুটি অনেকজনের সাথে দেখা হয় যারা হচ্ছে যে আজকে এই ঝর্ণায় যাচ্ছিল। দেন এরকম অনেকগুলো টিম পাই যাবেন। তারপরে এখানে হচ্ছে আমরা কিছু খাবার দোকান পাবেন আপনারা, এখানে চাইলে খাবার অর্ডার করতে পারেন। আর একদম ঝর্ণার আগ পর্যন্ত মানে কাদামাটি শেষে ঝর্ণার গেটের আগ পর্যন্ত হচ্ছে যে আপনারা হোটেল পাবেন, যেখানে আপনারা খাবারের জন্য অর্ডার করতে পারেন। আগেই বলে রাখি, এখানে খাবারগুলো হচ্ছে যে অর্ডার করতে হয়। অর্ডার যদি না করেন তাহলে এসে ফিরে খাবার পাবেন না। আর এখানে মোটামুটি সবগুলো হোটেলের প্রাইসই সেম। ওদের একটা প্যাকেজ থাকে, ওই প্যাকেজে 150 টাকা মধ্যেই হচ্ছে যে ওই প্যাকেজটা হয়ে যায়। আর এখানে ঢোকার টিকিট হচ্ছে যে এখন 20 টাকা করে, আগে কোনো টিকিট লাগতো না। তো আপনারা হচ্ছে যে খাবারের যে মেনুটা থাকে ওদের বেশিরভাগই থাকে হচ্ছে যে মুরগি, একটা ভাজি, ডিম, আর ডাল এবং আলু ভর্তা থাকে। ভাত হচ্ছে যে আনলিমিটেড থাকে, ওটা হচ্ছে যে 150 টাকার মধ্যে নিয়ে যায়। দেন আমরা হচ্ছে যে পাহাড়, পানি, এইসব সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে সামনের দিকে আগায় যাই। আর এই রোডে আজকে আমরা 3টা ধাপ দেখব: কপিকাটা, বাগবিয়ানি এবং নাপিতাচড়া ঝর্ণা। সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতেই আমরা চলে আসি কুপিকাটা ঝর্ণার সামনে। আর কুপিকাটা ঝর্ণাতে পানি না থাকার কারণে একটু দেখতে এমন লাগতেছে, বাট যখন পানি থাকে তখন আরও বেশি সুন্দর থাকে। আমরা মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিট থাকি, একটু ছবি নেই, ভিডিও করি। দেন হচ্ছে যে আমরা উপরের দিকে চলে যাই বাগবিয়ানি ঝর্ণার দিকে। আর বাগবিয়ানি ঝর্ণাতে যেতে হলে বাম পাশে যে রাস্তাটা আছে ওইখান দিয়ে দড়ি ধরে আপনারা উপরে উঠতে পারেন। আর যদি পিচ্ছিল না থাকে তাহলে দড়ি না ধরেও আপনারা উঠতে পারেন। আর উপরে উঠলে একটা অন্যরকম মনোরম পরিবেশ দেখবেন। দেন ওগুলো দেখতে দেখতে আপনাকে আরও উপরে উঠতে হবে। আর আরও উপরে ওঠার পরে আপনারা পাবেন হচ্ছে যে একটা কাকার দোকান, যেখানে হচ্ছে শরবত বিক্রি করে। আমরাও সেখান থেকে শরবত খাইলাম, প্রতি গ্লাস 10 টাকা করে। যাওয়ার সময় 1 গ্লাস করে খাই, দেন আসার সময় 1 গ্লাস করে খাই। দেন ওইখান থেকে আবার আমরা হাঁটা শুরু করলাম। আর মোটামুটি অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমরা চলে আসি হচ্ছে যে বাগবিয়ানি ঝর্ণার সামনে। অল্প কিছুক্ষণ বলতে একটু বেশি, এত অল্পও না, কারণ এই ট্রেলটা একটু বড়, একটু উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয়, আবার এত বেশিও বড় না। তো আমরা এভাবে চলে আসি হচ্ছে যে বাগবিয়ানি ঝর্ণার সামনে। বাগবিয়ানি ঝর্ণাটা একটু লম্বা, আর পানিগুলো পরে হচ্ছে যে একটু চিকন হয়ে। আর এটাতে আসলে একদম ভরপুর বৃষ্টির মধ্যে কেমন পানি থাকে আমি জানি না, কারণ আমার যাওয়া হয় না, আর আমি ওরকম ভিডিও দেখিও নাই। আর আমার কপাল খারাপ থাকে সবসময়, যখন আমি যাওয়ার সিদ্ধান্ত নিই তখনই হচ্ছে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা বাগবিয়ানি ঝর্ণার সামনেও কিছুক্ষণ থাকলাম, থেকে হচ্ছে যে ছবি ভিডিও নিলাম। দেন হচ্ছে আবার পিছনের দিকে ব্যাক করলাম ওয়াই জংশনের দিকে। দেন ওয়াই জংশন থেকে আবার আমরা ডান দিকে যাব নাপিতচরা ঝর্ণার দিকে। আর এভাবে আমরা চলে আসি হচ্ছে যে নাপিতচরা ঝর্ণার দিকে, কারণ ওয়াই জংশন থেকে বেশিক্ষণ হাঁটা লাগে না, অল্প কিছুক্ষণ হাঁটলেই 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি হচ্ছে নাপিতচরা ঝর্ণায়। আর নাপিতচরা ঝর্ণায় মোটামুটি পানি ছিল, আবার মানুষও ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল এখানে, যার জন্য হচ্ছে নিজেদের ছবি ভিডিও তেমন একটা করতে পারতেছিলাম না। আর অবশ্যই আপনারা যদি যান তাহলে দেখবেন হচ্ছে আনডে শুক্রবার শনিবার ছাড়া যাবেন। শুক্রবার শনিবার ছাড়া গেলে হচ্ছে যে আপনারা মানুষ কম পাবেন, দেন নিজের মতো করে ভালোভাবে ঘুরতে পারবেন। তবে শুক্রবার শনিবারে গেলে প্রচুর মানুষ থাকে, যখন হচ্ছে যে রিল্যাক্সে আসলে ঘোরাও হয় না, কিছু করাও হয় না। দেন আমরা হচ্ছে যে এখানে অনেকক্ষণ থাকি, ভিজি ভিজে হচ্ছে আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা আবার ভিজি। দেন তারপরে হচ্ছে যে আমরা হাঁটা শুরু করি। আর আমাদের এখানে খাবার খরচটা লাগে না, এই জন্য খাবার খরচটা ছাড়াই বলা হয়েছে। আপনারা খাবার খরচ হচ্ছে যে 150 টাকা যোগ করে নেবেন, তাহলেই হচ্ছে। কারণ আমাদের এখানে একজন পরিচিত ছিল, যার কারণে আমরা ওইখানে আমাদের জন্য আলাদা করে রান্নাবান্না করে রাখছিল, আমরা ওইখানে খাওয়া দাওয়া করছি। আর এটা হচ্ছে যে রাহাত হোটেল, ওইখানে হচ্ছে যে আমাদের পরিচিত ছিল, যার কারণে আমাদের অর্ডার দেওয়া লাগে নাই, ওনারা আমাদের জন্য এমনি খাবার রান্না করে রাখছে। আর যাওয়ার সময় আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন গেছি। তো এভাবেই হচ্ছে যে চাইলে ফেনী থেকে খুব অল্প টাকার মধ্যে আমাদের এই রোডে অনেকগুলো ঝর্ণা আপনারা ঘুরতে পারেন। আর এরকম আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে থাকবে পুরো পেজ জুড়ে, চ্যানেল জুড়ে। আশা করি সবগুলো ভিডিও দেখবেন, সবার কাছে ভালো লাগবে।